আজকের রেসিপি চিলি চিকেন আর এগ প্রন রাইস। প্রথমেই আমি চিকেন নিয়ে নিয়েছি। ম্যারিনেশনের জন্য প্রথমেই আমি দিয়ে দেব হাফ চির লেবুর রস, 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, রেড চিলি পাউডার 1 টেবিল স্পুন, ব্ল্যাক পেপার 1 টেবিল স্পুন, সোয়া সস 1 টেবিল স্পুন, রেড চিলি সস 1 টেবিল স্পুন, টমেটো কেচাপ 1 টেবিল স্পুন, নুন 1 টেবিল স্পুন। আমি এখানে 1 চামচই নুন ব্যবহার করেছি। এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে আরও কিছু জিনিস মেশানোর আছে, সেগুলো মিশিয়ে নেব। তো প্রথমেই আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি করেই দেবেন, তাহলে কোটিংটা ভালো হবে। তারপর দিয়ে দেব 2টো ডিম। দেন এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমাদের ম্যারিনেশন কমপ্লিট। এবার প্রথমেই একটা কড়াই নিয়ে কড়াইতে তেলটাকে ভালো করে গরম করে নেব। অনেকটা পরিমাণ তেল দিতে হবে, ডুবো তেলে এই পকোড়াগুলো ভাজা হবে। একসাথে অনেকগুলো দিয়ে দেবেন না, তাহলে ভাজাটা ভালো হবে না। যতটা ধরবে ততটা দেবেন। তো আমাদের দেখুন আমাদের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। তারপর আমি কড়াইতে তেলটা কমিয়ে রেখে আমি তার মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, একটু হালকা নেড়ে নেব। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো রেড চিলি পাউডার 1 টেবিল স্পুন, টমেটো কেচাপ বেশ অনেকটা পরিমাণে, আমি 4 টেবিল স্পুন মধ্যে এখানে টমেটো কেচাপ দিয়েছি। দেন এটাকে একটু নাড়াচাড়া করে নেব। 2 টেবিল স্পুন সোয়া সস, 1 টেবিল স্পুন রেড চিলি সস। চিলি চিকেন মানে সসটাই মেন। তারপর এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এরপর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো সেমভাবেই পেঁয়াজের মতো করে কাটা। এটা দিয়েও একটু ভালোভাবে মিশিয়ে নেব। ব্ল্যাক পেপার 1 টেবিল স্পুন, নুন দিয়ে দেবো পরিমাণ মতো। আগে একটু মাংসে নুন দেওয়া ছিল, সেই বুঝে নুনটা পরিমাণ মতো দেবেন। চিনি দিয়ে দেবো 2 টেবিল স্পুন। এরপর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। এবার সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। ততক্ষণ আমি এটা নাড়ি, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এই ড্রাই জিনিসটা আপনারা স্টার্টার হিসাবেও খেতে পারেন। আমি যেহেতু চিলি চিকেন করব তাই জল ইউজ করব। তো আমি এখানে দিয়ে দেবো জল পরিমাণ মতো। মাংসটা সিদ্ধ হবে তো একটু বেশি করেই জল দেব, জলটা টেনে নেবে। এরপর দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা। এখানে আমি 4-5টার মতো কাঁচা লঙ্কা ইউজ করেছি, আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে ঝালটা দেবেন। এরপর দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার গোলা, দেন ভিনিগার। আমাদের চিলি চিকেন রেডি। তো প্রথমে আমি চিংড়ি মাছটা ম্যারিনেট করে রাখবো। আদা রসুন কুচি 1 টেবিল স্পুন, ব্ল্যাক পেপার 1/2 টেবিল স্পুন, রেড চিলি পাউডার 1/2 টেবিল স্পুন, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি ভেজিসগুলো কেটে নিয়েছি। এখানে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, বিনস, পেঁয়াজ, লঙ্কা। ভাতের জন্য জল ফুটিয়ে দিয়ে দিলাম লবণ, গোটা গরম মশলা, লেবুর রস, সাদা তেল, দেন চাল। এবার আমি একে একে ভেজিসগুলো ভেজে নেব। তো প্রথমেই আমি কড়াইতে তেল গরম করে নিয়ে চিংড়ি মাছটা ফ্রাই করে নেব। কড়াতে তেলটা গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 3টে ডিম ফাটিয়ে দিয়েছি। এরপর ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে একটু এটাকে নেড়ে ভুজিয়ার মতো করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। দেন আমি সব ভেজিসগুলো ভেজে নেব। গাজর, বিনস, ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, একসাথে এগুলো ফ্রাই করে নেব। এইরকম হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দুটো একসাথেই দিয়ে দেব। দেন এর মধ্যে দিয়ে দেব নুন পরিমাণ মতো। তারপর অ্যাড করব চিনি। চিনিটা অনেকটাই দিতে হবে, এখানে আমি 4 টেবিল স্পুন চিনি দিয়েছি। তারপর দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য একদম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমাদের ফ্রাই কমপ্লিট। আর কাজু কিশমিশটা একটু তেলে নেড়ে নেব। এতে একটু তেল নিয়ে দিয়ে দিয়েছি রসুন কুচি। দেন অ্যাড করে দেবো এতে আগে থেকে যে ভেজিসগুলো ফ্রাই করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো একে একে। দেন 1 টেবিল স্পুন সোয়া সস দিলাম,
1 টেবিল স্পুন রেড চিলি সস, আরও একটু চিনি দিলাম। দেন সবার শেষে সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। এর ফাঁকে আমাদের ভাতটাও হয়ে গেছে। এতে ভেজিসগুলো মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে এগ প্রন ফ্রাইড রাইস। উপর থেকে বেশ অনেকটা পরিমাণে ঘি দিয়ে দেবো। ব্যাস, এবার সব ভেজিসগুলো দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এগ প্রন রাইস। দিয়ে আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। তো চলুন, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।